ডেয়ার ইউ? তো সাহস হলো কি করে আমাকে টাচ করার? ছোট লোকের বাচ্চা। ম্যাডাম, আপনাকে তো আমি ইচ্ছা করে টাচ করিনি, আপনি পড়ে যাচ্ছিলেন তাই আমি ধরেছি। তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস? দেখবি পায়ের চপ্পল দিয়ে মারতে মারতে তোকে বাড়ি থেকে বের করে দেব। শোনেন ম্যাডাম, মানছি আমি আপনাদের বাড়ির চাকর, তাই বলে এমনভাবে বলাটা উচিত না। তাছাড়া আমি তো কোনো দোষ করিনি। এই এই চাকর বাকরদের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা তোর কাছ থেকে শিখতে হবে। কি হয়েছে রে? সকালবেলা এত চেঁচামেচি করছিস কিসের জন্য? বাবা, এই ছোট লোকের বাচ্চার এত সাহস হয় কি করে একটা চাকর হয়ে আমাকে টাচ করার? আকাশ, কি হয়েছে? শোনেন স্যার, আপনার মেয়ে পড়ে যাচ্ছিল, আমি না ধরলে হয়তো মাথাটাই ফেটে যেত। ও, আমি বুঝতে পেরেছি। রূপা, ও তোকে ধরেছে বলে তুই একটা বড় বিপদ থেকে বেঁচে গেলি, আর তুই ওকে ধন্যবাদ না জানিয়ে চড় মারলি। এটা তুই খুব ভুল করেছিস রূপা। আকাশের কাছে ক্ষমা চেয়ে নে। আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। তুমি এটা বললে কি করে? আমার মেয়ে ক্ষমা চাইবে কিনা একটা চাকরের কাছে? রাস্তায় খালি পায়ে চললেও তো অনেক সময় পাথরকুচিতে পা কেটে যায়। পায়ের জুতো তার থেকে আমাদেরকে বাঁচায়, তাই বলে কি পায়ের জুতোকে আমাদের মাথায় করে রাখতে হবে? কখনো না। নিজের বউকে তো কখনো সম্মান করতে শেখোনি, অন্তত পক্ষে বাইরের লোকের সামনে নিজের মেয়েকে তো সম্মান করো। চলে আয় রূপা। স্যার, আপনার অনুরোধেই এই বাড়িতে এসেছি। আজকে যা ঘটনা ঘটল, এরপরে হয়তো আমার এই বাড়িতে থাকাটা উচিত হবে না। আমি চলে যাচ্ছি। আকাশ, আমাকে বাধা দেবেন না স্যার। তুমি চলে গেলে আমি কিন্তু হেরে যাব। হেরে যাবেন? হ্যাঁ আকাশ, হ্যাঁ, আমি হেরে যাব। তুমি এসো, আমি সব বলছি। আন্টি, আপনি আসতে এত দেরি করলেন কেন?
আমি সেই কখন থেকে আপনার অপেক্ষা করছি। একটা ছোট লোকের বাচ্চার জন্য দেরি হয়ে গেল। একটা ছোট লোকের বাচ্চা? কে সে? একবার নামটা বলুন, তাকে আমি। রনি, ইউ আর ভেরি হ্যান্ডসাম বয়। আর যারা হ্যান্ডসাম হয় তারা এই ছোটখাটো ব্যাপারে ইন্টারেস্ট নয়। রূপা, এ হচ্ছে রনি, যার কথা আমি তোমাকে বলেছিলাম। আন্টি বসুন। আন্টি কি খাবেন বলুন? সেরকম কিছুই খাবো না রনি, এক কাপ কফি হলেই হবে। আচ্ছা। ওয়েটার, বলুন স্যার। 3টে কফি নিয়ে এসো। ওকে স্যার। রূপা, রনি হচ্ছে আকাশ লিমিটেড কোম্পানির ম্যানেজার, অনেক টাকা বেতন পায়। শোনো বাবা রনি, আমি আর বেশি দেরি করতে চাই না, এই মাসের মধ্যেই রূপার আর তোমার বিয়েটা দিয়ে দিতে চাই। স্যার এ তো খুব ভালো কথা আন্টি। আর শোনো রনি, আগামী কালই যেন তোমার বাড়ির লোকজন আমাদের বাড়িতে যায় বিয়ের দিন তারিখটা দেওয়ার জন্য। কিরে রূপমা, তোর কোনো আপত্তি নেই তো? না মা, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। আন্টি আমার তো মা বাবা নেই, আমি আমার বৌদিকে নিয়ে যাব। ঠিক আছে রনি, তাহলে আমরা এখন উঠি। ও তুমি এখানে? তোমাকে তো বলাই হয়নি রূপাকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে। ও, খুব ভালো কথা। আর এসব কথা শুনে আমিই বা কী করব? এ বাড়িতে আমার তো কোনো মূল্যই নেই। একেবারে মেয়েকে বিয়ে দিয়েই বলতে পারতে। বাজে কথা ছাড়ো। ছোট লোকের বাচ্চা চাকরটা কোথায় গেছে তুমি কি বলতে পারো? তুমি আর তোমার মেয়ে দুজনে মিলে চাকরটাকে খুব ভালোবাসা দিয়েছো। এত ভালোবাসা আমার মনে হয় ওর সহ্য হয়নি, তাই চলে গেছে। নমস্কার। নমস্কার, আপনারা চলে এসেছেন? আসুন আসুন, বসুন। আর কাউকে তো দেখছি না, রনি কোথায়? রনি বলল বৌদি তুমি যাও, আমি একটু পরে আসছি। ও আচ্ছা। মাসিমা, আপনার মেয়ে রূপাকে তো দেখতে পাচ্ছি না। ওই তো রূপা। রূপমা, এদিকে এসো। তোর সাহস হলো কি করে? কালকে এই বাড়ি থেকে চলে গেছিস, আজকে আবার এই বাড়িতে ঢোকার শালা ছোট লোকের বাচ্চা। মাসিমা, আপনি নাকি চেনেন? চিনি মানে? খুব ভালো করেই চিনি, তোমার সাথেও পরিচয় করিয়ে দিচ্ছি। এই ছেলেটা যে নাকি শুটবুট পরে দাঁড়িয়ে আছেন, দেখে মনে হচ্ছে কোনো নামকরা কোম্পানির মালিক, তাই তো? কিন্তু না, না এ কোনো কোম্পানির মালিক, না কোনো কোম্পানির ম্যানেজার, আর না কোনো কোম্পানির স্টাফ। এর তো কোনো যোগ্যতাই নেই। এই ভদ্রলোক হচ্ছেন আমাদের চাকর।
চলে এসেছেন? আমি তো আপনার জন্য বাইরে অপেক্ষা করছিলাম। স্যার? হ্যাঁ আন্টি, ইনার কোম্পানিতে তো আমি ম্যানেজারের চাকরি করি। কে তুমি? আমি বলছি, এ কে? মনে পড়ে আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। একটা চাকরানী এবং তার ছোট্ট ছেলেকে চোর অপবাদ দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। মমতা? হ্যাঁ, আমি সেই মমতা। চিনতে পেরেছো দিদি? দাদা, হ্যাঁ বলো। আপনি লটারির টিকিট মেলাচ্ছেন? হ্যাঁ মিলাচ্ছি। আমি কালকে একটা লটারির টিকিট কেটেছি। ও তাই বুঝি? এটা মিলে দেখুন না। আপনি মেলান, আমি রান্নাটা সেরে আসি। হ্যাঁ এসো। 923567। দেখেছো সঙ্গীতা, মমতা কালকে যে লটারি কেটেছে সেটা আমাকে মিলাতে দিয়েছে, আর সেটাই 25 লক্ষ টাকা পেয়েছে। কি? 25 লক্ষ টাকা? হ্যাঁ সঙ্গীতা, আমি মমতাকে কি বলি? না, একদম না। লটারির টিকিটগুলো আমাকে দাও। তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি, ও যে লটারিতে 25 লক্ষ টাকা পেয়েছে সেটা বলার দরকার নেই। তুমি এটা কি বলছো? এটা তো অন্যায়। এত বড় অন্যায় আমি করতে পারবো না। করতে পারবে না? আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে, না হলে আমি আগে নিজেকে শেষ করব, তারপরে তোমার মেয়ে রূপাকেও শেষ করে দেবো। কথাটা মনে রেখো। নে তোর ঘটি কম্বল, আর এক্ষুনি বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। দিদি, আমি টাকা চুরি করিনি। সব চোরেই বলে যে আমি চুরি করিনি। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি চোর নই দিদি, আপনি মিথ্যা অপবাদ দেবেন না দিদি। আমাকে মিথ্যা অপবাদ দেবেন না। আর আমি কোথায় যাবো এই ছেলেটাকে নিয়ে? আমি তোর মা চোর, তুইও বড় হয়ে চোর হবি। বেরিয়ে যা এখনই আমার বাড়ি থেকে। ঠিক আছে দিদি, আমি চলে যাচ্ছি। আমার ছেলেকে আর মারবেন না। মমতা দিদি, ভেতরে এসো। সঙ্গীতা, আজ থেকে কয়েক মাস আগে মমতা দিদির সঙ্গে আমার দেখা হয় এবং আমি ক্ষমাও চেয়ে নিই। তারপরে ওনার সঙ্গে প্ল্যান করে আকাশকে আমি আমার বাড়িতে নিয়ে আসি আমাদের রূপা মায়ের সঙ্গে বিয়ে দেব বলে। শোনো সঙ্গীতা, মমতা দিদির লটারিতে পাওয়া 25 লক্ষ টাকা তুমি নিয়ে নিয়েছিলে। ভগবানের কি লীলা দেখো, মমতা দিদি আবারও লটারিতে 1 কোটি টাকা পায়, আর তুমি দেখো সারা জীবন লটারি কেটে একটা টাকাও পাওনি। পরের টাকায় ছোট্ট একটা কোম্পানি খুলেছো, তাতেই তোমার এত অহংকার। আর মমতা দিদিকে দেখো, তোমার থেকে অনেক বড় লিমিটেড কোম্পানির মালিক। মমতা দিদি, আমাকে ক্ষমা করে দাও। আকাশ, বাবা আমাকে ক্ষমা করে দাও। ওগো, তুমি তো চেয়েছিলে আকাশ আর রূপার বিয়ে দেওয়ার, আমি রাজি।